Welcome to CGOS 32. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই অঞ্চলটি পশ্চিমে পশ্চিমবঙ্গের কাছাকাছি এবং এর পূর্বে মায়ানমার, দক্ষিণে বাংলাদেশ এবং উত্তরে চীন এবং ভুটানের সাথে সীমান্ত ভাগাভাগি করে। এই ৭টি রাজ্য একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত হলেও প্রত্যেকেরই স্বতন্ত্র সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে। নিচে প্রতিটি রাজ্যের একটি বিস্তারিত বিবরণ দেওয়া হল। ১. আসাম। রাজধানী দিশপুর। বিশেষত আসাম হল সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য। এটি চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং বিশ্বের প্রায় ৫০% চা আসাম থেকে আসে। আসামে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় এবং এই নদী রাজ্যের অর্থনীতি ও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান এবং মানাস জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত, যা গন্ডারের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করে। ২. অরুণাচল প্রদেশ। রাজধানী ইটানগর। বিশেষত অরুণাচল প্রদেশের নামের অর্থ সূর্যোদয়ের দেশ। এটি ভারতের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং প্রত্যন্ত পাহাড়ি রাজ্য। অরুণাচল প্রদেশে ২৬টি বড় উপজাতি এবং ১০০টিরও বেশি উপপ্রজাতি বাস করে, যাদের নিজস্ব ভাষা, পোশাক এবং সংস্কৃতি রয়েছে। এটি তাওয়াং মঠের জন্য বিখ্যাত, যা তিব্বতের বাইরে সবচেয়ে বড় বৌদ্ধ মঠগুলির একটি। ৩. মেঘালয়। রাজধানী শিলং। বিশেষত মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাসস্থল। এটি ভারতের অন্যতম সবুজ রাজ্য এবং এখানে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থানগুলির মধ্যে একটি, চেরাপুঞ্জি অবস্থিত। মেঘালয় তার গুহা, জলপ্রপাত এবং লিভিং রুট ব্রিজের জন্য বিখ্যাত। এখানকার প্রধান উপজাতি হল খাসি, গারো এবং জৈন্তিয়া। ৪. মণিপুর। রাজধানী ইম্ফল। বিশেষত মণিপুরকে ভারতের ১৮টি রত্নের ভূমি বলা হয়। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং লোকটাক হ্রদের জন্য বিখ্যাত, যা ভাসমান দ্বীপগুলির জন্য পরিচিত। মণিপুরের মানুষ মূলত মৈতেই এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখানকার ঐতিহ্যবাহী নৃত্য এবং মণিপুরী মার্শাল আর্ট আন্তর্জাতিকভাবে বিখ্যাত। ৫. মিজোরাম। রাজধানী আইজল। বিশেষত মিজোরাম পাহাড়ি রাজ্য, যা ৯০%-এরও বেশি বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। এখানকার প্রধান উপজাতি মিজোরা, যারা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারার জন্য পরিচিত। মিজোরামে বাঁশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এখানকার বাঁশ শিল্প এবং হস্তশিল্প বিখ্যাত। ৬. নাগাল্যান্ড। রাজধানী কোহিমা। বিশেষত নাগাল্যান্ড হল একটি উপজাতীয় প্রধান রাজ্য, যেখানে বিভিন্ন উপজাতির বাস। এখানকার প্রধান উপজাতি হল নাগা গোষ্ঠী, যারা তাদের বর্ণাঢ্য উৎসব, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী পোশাকের জন্য বিখ্যাত। রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম হল হর্নবিল ফেস্টিভ্যাল, যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। ৭. ত্রিপুরা। রাজধানী আগরতলা। বিশেষত ত্রিপুরা হল একটি ছোট রাজ্য, কিন্তু তার সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাসের জন্য পরিচিত। এটি রাজবংশের প্রাসাদ এবং বিভিন্ন মন্দিরের জন্য বিখ্যাত। এখানে ত্রিপুরা সুন্দরী মন্দির এবং নীরমহল প্রাসাদ অন্যতম পর্যটন আকর্ষণ। ত্রিপুরায় বাংলা ও উপজাতীয় জনগোষ্ঠীর মিশ্রণ দেখা যায়।